প্রিয় বন্ধুরা, সূচকের দ্বিতীয় ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। এখানে সূচকের 1 নম্বর উদাহরণ যেটা আছে বইয়ে, সেটা আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি একটা আছে একের উদাহরণের ক নম্বরে আছে 5 এর পাওয়ার 2 ভাগ 5 এর পাওয়ার 3। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানকার ভিত্তিটাও 5, এখানের ভিত্তিটাও 5, অর্থাৎ একই ভিত্তি ভাগ অবস্থায় আছে। আমরা জানি ভিত্তিগুলো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তো এখানে দুইটা ভিত্তি, এখানে একটা ভিত্তি কমন নিলাম, তাহলে যে পাওয়ারগুলো আছে এইগুলো বিয়োগ হবে। তাহলে 2 বিয়োগ 3, তাহলে এখানে আসে 5 এর পাওয়ার -1। তো এরপরে শেষের দিকে যে আমরা সূত্র একটা পড়েছিলাম, এর পাওয়ার -m সমান 1 ভাগ এর পাওয়ার m, তাহলে এটা হবে 1 ভাগ 5 এর পাওয়ার 1। তাহলে এটা আসে 5 এর পাওয়ার 1 করলে 5ই হয়, 1 ভাগ 5। তো এরপরে 2 নম্বর অঙ্কে আসি। খ নম্বরে আছে 2 ভাগ 3 এর পাওয়ার 5 গুণ 2 ভাগ 3 এর পাওয়ার -5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি দুইটা আছে, 2 ভাগ 3, 2 ভাগ 3, দুইটাই একই। তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি আমরা কমন নিতে পারছি। তো একটা ভিত্তি যদি কমন নিই এবং ভিত্তিগুলো গুণ অবস্থায় আছে, তাই পাওয়ারগুলো হবে যোগ। একটা ভিত্তি কমন নিলাম, পাওয়ারগুলো যোগ হবে, 5 যোগ -5। তাহলে এখানে 2 ভাগ 3, 5, এই প্লাস এই মাইনাস, এই -5 সমান 2 ভাগ 3 এর পাওয়ার হলো 0। শেষে যে সূত্রটা পড়েছিলাম যে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হবে 1। তো বন্ধুরা, তোমাদের জন্য দুইটা বাড়ির কাজ থাকবে। একটা হলো 7 এর পাওয়ার 3 ভাগ 7 এর পাওয়ার 2 সমান কত, আর একটা হলো 8 এর পাওয়ার 2 গুণ 8 এর পাওয়ার 3 সমান কত। এই দুটা হোমওয়ার্ক তোমরা বাড়ি কমপ্লিট করে কমেন্ট বক্সে জমা দিবে।